टे घे घे टे टे घे घे टे टे के टे टे घे घे टे टे घे घे टे टे घे घे टे टे के टे टे घे घे टे टे घे घे टे टे घे घे टे टे के टे टे ঘে ঘে তে তে। আঙুলগুলো একটু গরম হলে আপনারা একটু স্পিডটা একটু বাড়িয়ে নেবেন। ঘে ঘে তে তে 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 ঘে তে তে ঘে ঘে তে তে ঘে ঘে তে এবার বন্ধুরা মাঝখানে আপনারা শুধু কেকে তেটে বাজাতে পারেন, কেকে তেটে কেকে তেটে কেকে তেটে কেকে তেটে কেকে তেটে কেকে তেটে কেকে তেটে, আবার শুধু ঘেকে তেটে ঘেকে তেটে ঘেকে তেটে ঘেকে তেটে ঘেকে তেটে, যেখানে আটকাবে সেখান দিয়ে আপনারা সেটা আলাদা করে প্র্যাকটিস করে নেবেন। যেমন ঘেকে তেটের কাছে আপনাদের আটকাচ্ছে ঘে ঘে তে টে, অর্থাৎ শুরুতেই ঘেকে তেটেটা আপনারা ধীরে ধীরে বাজাবেন, তাড়াহুড়ো করার দরকার নেই। জাস্ট ঘে ঘে তে টে ঘে ঘে তে টে কে কে তে টে ঘে ঘে তে টে। হাত গরম হলে স্পিডটা বাড়িয়ে নেবেন। ঘেকে তেটে 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 ঘেকে তেটে। এবার শুধু কেকে তেটে 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 কেকে তেটে, শুধু ঘেকে তেটে 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 ঘেকে তেটে। এবার একসাথে ঘেকে তেটে ঘেকে তেটে কেকে তেটে ঘেকে 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 তেটে। নেক্সট ঘে এ তে তে ঘে ঘে তে তে কে এ তে তে ঘে ঘে তে তে ঘে এ তে তে ঘে ঘে তে তে কে এ তে তে ঘে ঘে তে তে। ডাবল ঘে তেটে ঘেকে তেটে কে তেটে ঘেকে তেটে। একার শব্দ জাস্ট মুখ দিয়ে প্রকাশ করা হবে। ঘে এ তেটে ঘেকে তেটে ঘে এ তেটে ঘেকে তেটে কে তেটে ঘেকে তেটে ঘে তেটে ঘেকে তেটে কে তেটে ঘেকে তেটে। এবার শিখবো বন্ধুরা, এবার শিখবো আমরা উভয় হস্ত অর্থাৎ তবলা এবং বাঁয়া মিশ্রণ করা কয়েকটা শব্দ। যেমন ধে, ধে শব্দ ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনী এবং বাঁয়াতে এই যে ঘে, ধে আর ঘে একসাথে একসঙ্গেই বাজালে ঘে শব্দ উৎপন্ন হয়। অর্থাৎ ঘে পুরো গাবের উপরে ঘে ঘে তে তে ঘে তে তে ঘে তে তে তে। একারগুলো যেহেতু এখন একার চলছে অর্থাৎ গাব আমাদের ছাড়া চলবে না, অর্থাৎ ঘে তে তে। একার শব্দ যত শব্দ আছে কেবলমাত্র সব গাবের উপরেই বাজানো হয়ে থাকে। ঘে তে তে 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 তে। অর্থাৎ একটা আঙুল দুবার পড়বে না, রিভার্স রিভার্স ফিঙ্গার। ঘে তে তে ঘে তে তে। ঘে শব্দ বলেছি আমি, ঘে শব্দের বেলা কেবলমাত্র বাঁয়া অ্যাড করা হয়। ঘে অর্থাৎ দক্ষিণ হস্ত তে এবং বাম হস্ত ঘে, দুটো উভয় হস্ত একসঙ্গে বাজালে ঘে শব্দ উৎপন্ন হয়। ঘে তে তে 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 তে। এবার একসাথে ঘে তে তে 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 তে। কেবলমাত্র ধে শব্দের বেলাগুলো বাঁয়া প্রয়োগ করা হবে, বাট তে শব্দের বেলায় কোনো বাঁয়া পড়বে না। তে 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 ধে তে তে তে। অর্থাৎ ধে তে তে 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 ধে তে তে তে। নেক্সট তারপরে রয়েছে ধে তে 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 কেটে ধে তে তে, অর্থাৎ ক ধে তে 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 কেটে ধে কে তে ধে তে তে ধে তে 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 কেটে ধে তে তে ধে তে 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 কেটে ধে তে তে। অর্থাৎ তের বেলা বাঁয়া পড়বে না। তে 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 কেটে তে তে তে
সব বানাতেই হয় বন্ধুরা, ব্যঞ্জনবর্ণ ক খ গ ঘ সবগুলোই বানাতে। আমি আবার দেখাই, ক খ গ ঘ, ক খ গ ঘ কেবলমাত্র বাম হাতে, একার আকার হস্যই হস্যৌ সব কেবলমাত্র ডান হাতে। এবার জানবো, এবার আমরা গাবের উপরের অংশগুলো শিখেছি, এবার গাবের পাশে যে অংশটি রয়েছে এই অংশটিকে ব্যবহার আমরা জানবো। যেমন এখানে তা শব্দ বাজানো হয়ে থাকে, তা শব্দ। এই যে রিং ফিঙ্গারটা গাবের একটু নিচে রেখে এই যে ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনী ফিঙ্গার দিয়ে এইভাবে আঘাত করলে তা শব্দ উৎপন্ন হয়, তা শব্দ উৎপন্ন হয়। বা এবার বায়াটাকে অ্যাড করলে ধা শব্দ উৎপন্ন হয়, তা। এখানে আবার না শব্দ উৎপন্ন হয়, তা বা না, সেম একই স্টাইল, তা বা না। আবার এখানে ধা শব্দ উৎপন্ন হয়, বায়াটা অ্যাড করলে ধা, ঘে আর তা বা না একসাথে অ্যাড করলে ধা শব্দ উৎপন্ন হয়, ধা। এবার গাব এবং সুরের মিশ্রণে যে শব্দটি উৎপন্ন হচ্ছে, ধা তেরে কেটে তাকো, ধা অর্থাৎ আকারগুলো সব সুরে হয়, ধা তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো। এখন আকারগুলো আমরা হাতে ওয়েট করার জন্য, প্রত্যেকটা আঙুলকে শক্তি আনার জন্য গাবের উপরে আকারগুলো বাজানো হচ্ছে। ধা তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো। তার বেলা জাস্ট তা অর্থাৎ তা বা না, তা তেরে কেটে তাকো, তার বেলা কোনো বায়া পড়বে না, তা তেরে কেটে তাকো, তা তেরে কেটে তাকো, তা তেরে কেটে তাকো, তা তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো। অর্থাৎ একসাথে ধা তেরে কেটে তাকো, 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 তা তেরে কেটে তাকো, তা তেরে কেটে তাকো, তা তেরে কেটে তাকো, তা তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো। শুরুতেই বন্ধুরা আপনারা ধীরে ধীরে প্রত্যেকটা ওয়ার্ডকে হাতে বসিয়ে ধা তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো, তা তেরে কেটে তাকো, তা তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো। তারপরে রয়েছে ধাতি, অর্থাৎ টি শব্দটা, এই যে টি শব্দটা কেবলমাত্র মধ্যমা দিয়ে বাজানো হয়ে থাকে, ধাতি ধাতি ধা ধাতি ধা, ধাতি ধাতি ধা ধাতি ধা, তি ধা ধাতি ধা ধাতি ধা, তি ধা আধা। বন্ধুরা আমি বলেছি, শুরুতেই বলেছি আমি, আ শব্দটা কেবলমাত্র মুখে প্রকাশ করা হয়, তি ধা আধা ধাতি ধা ধাতি ধাতি ধা ধাতি ধা, ধাতি ধাতি ধা ধাতি ধা, তি ধা ধাতি ধা ধাতি ধা। অর্থাৎ মিডিল ফিঙ্গারটা একটু চেপে মারবেন, ধাতি ধাতি ধা ধাতি ধা, তি ধা ধাতি ধা ধাতি ধা। এইভাবে প্রত্যেকটা আঙুলের আলাদা আলাদাভাবে ব্যায়াম করবেন, ধাতি ধাতি। দেখুন এই যে মধ্যমা ব্যায়াম, ধাতি ধাতি, ধের ব্যায়াম ধে অর্থাৎ তর্জনের ব্যায়াম ঘে, ঘের ব্যায়াম ঘে এবং গের ব্যায়াম গে ঘে ঘে। এইভাবে প্রত্যেকটা আঙুলকে আলাদা আলাদাভাবে পরিচালনা করব। অর্থাৎ এটাই ছিল আমাদের বেসিক সিলেবেল বা সাধারণ যে বর্ণগুলো তবলা, সে বর্ণগুলোর বিষয়ে আজ আমরা জানব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।